পথ চলা, কথা বলা, শারীরিক মানসিক সকল পরিশ্রম ইবাদত করে নিতে হবে ইনশাআল্লাহ। সেই দৃষ্টিভঙ্গি রেখে আপনারা খাবেন না, সেই দৃষ্টিভঙ্গি রেখে আমাদের এই সমাবেশটাকে অনেক সুন্দর সাজানো গোছানো এবং মার্জিত ভাবে এই মিডিয়ার ভিডিও আপনার জন্য যথেষ্ট নয়। আসমান থেকে যে ভিডিও হবে ওই ভিডিওর মধ্যে আপনি থাকলেই হবে ইনশাআল্লাহ। মিডিয়ার ভিডিও আত্মতৃপ্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। আসমানের ভিডিও আপনাকে যদি পাওয়া যায়, আপনার কোনো কিছু না পারলেও তো মুসলমানদের হাতিয়ার এবং সবাইকে জানানোর কিছু সম্মানিত ভাইরা আসলে কলে মরে না, 2 লাইন নয়, আওয়াজ তুলুন, আমাদেরকে আমাদের ফিলিস্তিন কখনোই পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে না ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে উল্লেখ আছে, ইমাম মাহদীর আগমনে ফিলিস্তিনের বিজয় হবে। আল্লাহ গাজাবাসীকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। এখানে মানুষ সব বসবে। এই ফিলিস্তিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এবং রাসূল বলেছেন ইমান থাকবে ফিলিস্তিনে, যারা ফিলিস্তিনের বাইরে থাকবে ওরা সবচেয়ে খারাপ মানুষ। এটা ঈশ্বরদী ইপিজেড মোড়। দেখেন আমরা সবাই আন্দোলনের জন্য চলে আসছি, ফিলিস্তিনের জন্য। আপনারাও সবাই এগিয়ে চলে আসুন, আল্লাহকে ভয় করুন, সবার জন্য দোয়া করুন। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। সবার জন্য আমরা সবাই দোয়া করে এগিয়ে আসুন ফিলিস্তিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আলাইনা ইল্লাল্লাহ। মুখের দিকে তাকিয়ে এগিয়ে আসুন। ধন্যবাদ জনাবকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা ভাই সামনে থেকে আসেন। না নাই ছোট ভাই এ পর্যায়ে কথা বলবেন। সমবেত হয়েছি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে আমরা সবাই মুসলমান থেকে আমাদের মনের যতটুকু মায়া দয়া ততটুকু ইসলাম থেকে আমরা বিজয় অর্জন করেছি। ধন্যবাদ ভাইকে। সংক্ষিপ্ত সমস্ত ইসরায়েলি পণ্য বের করে দেওয়া হবে। আপনার মুসলমানের দুশমন, আপনার জাতির দুশমন, ইসলামের দুশমন হিসেবে আল্লাহ না মিল্লাদুনকা ওয়ালিয়া, তোমার পক্ষ থেকে অভিভাবক প্রেরণ করো। ওয়াজ আল্লাহ না মিল্লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্য পাঠাও আল্লাহ। ওড়ে দেন গাজা ও রাফায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি বিবৃতি পর্যন্ত দেয়নি সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাতের মতো মুসলিম দেশগুলো। আরব বিশ্ব যেখানে সেখানে ঢার পথে পথে অসহায় ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তুলে চলেছে বাংলাদেশের মানুষ। দেশটিতে গণহত্যা বন্ধে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন বিক্ষোভকারীরা। জানাচ্ছেন আশরাফুল ইসলাম। আমি জানাচ্ছি মায়া খাতুন।
আলহামদুলিল্লাহ, এই খবরটা শুনে অনেক ভালো লাগলো। আমাদের দেশ সহ বিশ্বের সব বড় বড় মুসলিম কান্ট্রিগুলো একত্রিত হচ্ছে। খুব শীঘ্রই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে। বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে যাবে। আল আকসাকে রক্ষা করতে হবে গাজাকে। হে আল্লাহ, এই যুদ্ধে আমাকে কবুল করে নেন একজন ইসলামের মুজাহিদ হিসেবে। আমরা সবাই প্রস্তুত আছি যুদ্ধের জন্য। যুদ্ধ না পারলেও সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাব। জীবন দিয়ে হলেও ইসলামের পাশে দাঁড়াবো। ইনশাআল্লাহ ইসলামের বিজয় নিশ্চিত। ইসলামের পতাকা এই পুরো বিশ্বের আকাশে উড়িয়েই ছাড়বো।